বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম বিশ্বাসঘাতক হিসেবে যে নামটি সবার আগে আসে তা হলো খন্দকার মোস্তাক আহমদ। দেশের আপাময় জনগণের কাছে একজন নিন্দিত ও ঘৃণিত ব্যক্তি। বন্ধু হিসেবে বুকে টেনে নেওয়া জাতির পিতাকে হত্যার মূল পরিকল্পনায় ছিলেন এই বিশ্বাসঘাতক। জাতির পিতার হত্যার পরপরই নিয়েছিলেন রাষ্ট্রপতির দায়িত্ব। 1919 সালে কুমিল্লা জেলার দাউদকান্দির দশাপাড়া গ্রামে জন্ম মোস্তাক আহমেদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনকারী এই ঘাতকের শুরুর জীবনটায় এতটা কালিমালিপ্ত দেখা যায়নি। বঙ্গবন্ধুর কাছের মানুষ ছিলেন তিনি। ছাত্র রাজনীতিতে তার বিচরণ ছিল। মুসলিম লীগের ছাত্র শাখার নেতৃত্ব পালন করেন। পরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শেখ সোহরাওয়ার্দীর হাত ধরেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগে যোগ দেন। এই সময় উদীয়মান তরুণ এবং ক্যারিসমেটিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নজরে আসেন মোস্তাক। তখন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে ছিল তার পদচারণা। মোস্তাক ছিল বঙ্গবন্ধুর অতি ভক্ত। আওয়ামী লীগের ভেতরে তিনি ডানপন্থী হিসেবে পরিচিত ছিলেন। দলের বামপন্থীরা কোণঠাসা হয়ে পড়লে মোস্তাক আওয়ামী লীগে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। অতি বিনয়ী ভদ্রতার মুখোশে পড়া হাসিতে মিষ্টি মিষ্টি কথা বলতেন। খন্দকার মোস্তাক 1942 সালে রাজনীতিতে যোগ দেন। তিনি যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে সদস্য হিসেবে নির্বাচিত হন। যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হলে 1954 সালে তাকে কারাবরণ করতে হয়। 1955 সালে তিনি মুক্ত হয়ে আবারও সংসদে যুক্তফ্রন্টের চিফ হুইপ হিসেবে নির্বাচিত হন। 1958 সালে সামরিক শাসন জারি করার পর তিনি আবারও বন্দী হন। তিনবার জেল খেটে বঙ্গবন্ধুর কাছেও আসেন। 6 দফা আন্দোলনের সময় বঙ্গবন্ধুর সঙ্গে গ্রেফতারও হন। দেশের 8টি রাজনৈতিক দল 1969 সালে আইয়ুব বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করলে তাতে খন্দকার মোস্তাক আহমেদ পশ্চিম পাকিস্তান অংশের সমন্বয়ক ছিলেন। 1969 সালে রাওয়ালপিন্ডিতে আইয়ুব খানের ডাকা গোলটেবিল বৈঠকে তিনি আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য ছিলেন। 1970 সালের নির্বাচনেও পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধ শুরু হলে মোস্তাক অন্যদের মতো ভারতে পাড়ি জমান। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রীও নিযুক্ত হন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার গঠন করলে সেখানে বিদ্যুৎ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয় মোস্তাককে। 1975 সালে মন্ত্রণালয় পরিবর্তন করে তাকে করা হয় বাণিজ্যমন্ত্রী। বঙ্গবন্ধুর সমাজতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষ এবং ভারত নীতিতে মোস্তাকের সমর্থন ছিল না। তবুও বঙ্গবন্ধুতে স্বভাবজাত মহানুভবতায় তাকে নবগঠিত বাকশালে ঠাঁই দেন। বঙ্গবন্ধু হত্যার মামলায় একাধিক সাক্ষীর সাক্ষ্য, আসামিদের জবানবন্দি থেকে জানা গেছে 75-এর মাঝামাঝি মোস্তাকের ষড়যন্ত্র শুরু হয়। তিনি নিজে ও আত্মীয়দের মাধ্যমে সেনা সদস্যদের নিয়ে জাতির পিতাকে হত্যার পরিকল্পনা করতে থাকেন। এই সময় গাজীপুর, কুমিল্লা সহ ঢাকার সহযোগীদের নিয়ে একাধিক বৈঠক করেন তিনি। বঙ্গবন্ধু হত্যার পর আসামি তাহের উদ্দিন ঠাকুর জবানবন্দিতে বলেন, 1975 সালে মে বা জুন মাসের প্রথম দিকে গাজীপুরের সালনা হাই স্কুলে ঢাকা বিভাগীয় স্বনির্ভর সম্মেলন অনুষ্ঠিত হয়। আমিও সেখানে উপস্থিত ছিলাম। সালনাতে মোস্তাক সাহেব সেনা অফিসারদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের আন্দোলনের অবস্থা কি? তারা জবাবে জানান যে বস সবকিছুর ব্যবস্থা নিচ্ছেন, আমরা তার প্রতিনিধি। 1975 সালের জুনে দাউদকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে পরিবার পরিকল্পনা বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সেনা অফিসারদের মধ্যে মেজর রশিদ, মেজর বজলুল হুদা, মেজর শাহরিয়ার, মেজর ফারুকও যোগদান করেন। 1975 সালের 14 আগস্ট সচিবালয়ে গেলে খন্দকার মোস্তাক বলেন, এই সপ্তাহে ব্রিগেডিয়ার জিয়া 2 বার এসেছিলেন। তিনি এবং তার লোকেরা তাড়াতাড়ি কিছু একটা করার জন্য অস্থির হয়ে উঠেছিলেন। আমি জিজ্ঞেস করায় খন্দকার মোস্তাক জানায়, বলপূর্বক মত বদলাতে চাই, প্রয়োজন বোধে যে কোনো কাজ করতে প্রস্তুত। খন্দকার মোস্তাককে জিজ্ঞাসা করায় তিনি জানান যে তিনি তার মতামত দিয়েছেন, কারণ এছাড়া অন্য আর কাজ কিছু নাই। 1975 সালে 15 আগস্ট সকাল অনুমান 6টার সময় খাদ্যমন্ত্রী টেলিফোনে আমার কাছে জানতে চায় যে গুলির আওয়াজ শুনেছি কিনা। আমি না বলেই জানাই। পরে পুনরায় আমাকে টেলিফোনে রেডিও শুনতে বলেন। রেডিওতে শুনি মেজর ডালিমের ঘোষণা, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। বুঝলাম তাদের সিদ্ধান্ত মোতাবেক কাজ সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনায় যে মোস্তাক ছিলেন তা স্পষ্ট হয় 75 সালের 15 আগস্টে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর। ওই দিনই মোস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। তার সাথে বঙ্গবন্ধুর খুনিদের সূর্য সন্তান বলেও আখ্যায়িত করেন। ক্ষমতায় বসে 1975 সালের 26শে সেপ্টেম্বর এই হত্যাকাণ্ডের বিচারের উপর নিষেধাজ্ঞা দিয়ে মোস্তাক ইনডেমনিটি আদেশ জারি করে। তার সাথে জয় বাংলা স্লোগান পরিবর্তন করে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান চালু করেন। তার শাসনামলে 4 জাতির নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাইজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। কারাবন্দী করা হয় আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে।
অবশ্য এত কিছুর পরও ক্ষমতায় টিকে থাকতে পারেনি মোস্তাক। ক্ষমতা গ্রহণের মাত্র ৮৩ দিনের মাথায় ১৯৭৫ সালে ৫ই নভেম্বর খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। ৬ নভেম্বর ১৯৭৫ সালে তাকে বন্দী করা হয়। জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের পর মোস্তাক প্রথমে বন্দী থাকলেও ১৯৭৬ সালে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্ত হয়ে ডেমোক্রেটিক লীগ নামে একটি নতুন দল গঠন করতে গিয়ে ব্যর্থ হন। পরে সামরিক শাসনকে অপসারণের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২টি দুর্নীতির অভিযোগ আনা হয়। এই সময় আদালত তাকে ৫ বছরের শাস্তি প্রদান করেন। জেল থেকে মুক্তি লাভের পরে তিনি সক্রিয় রাজনীতি শুরু করেন, তবে রাজনীতিতে আর সফলতা পাননি। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে ২রা নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী আফম মহিতুল ইসলাম ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এর আগে ওই বছরের ৫ই মার্চ মুস্তাক মৃত্যুবরণ করেন। ফলে হত্যার দায় থেকে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। মৃত্যুর পর পুলিশি পাহারায় দাউদকান্দি দশরাপাড়ায় তাকে দাফন করা হয়। বর্তমানে সীমানা প্রাচীর ঘেরা তার বাড়িতে দোতলা একটি ভবন রয়েছে। এছাড়া সেখানে একটি মসজিদ ও পারিবারিক কবরস্থান রয়েছে। মোস্তাকের ছেলেমেয়েরা বিদেশে বসবাস করেন। প্রথম দিকে তারা মাঝে মধ্যে দেশে এলেও জনরোষের ভয়ে গত কয়েক বছর ধরে তারা দেশে ফেরেননি। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে মোস্তাক আহমেদের সম্পৃক্ততার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, খন্দকার মোস্তাককে তারা মুক্তিযুদ্ধের সময় সূক্ষ্ম কুটচাল চালতে দেখেছেন। দেশে যখন পুরোদমে যুদ্ধ চলছিল, মোস্তাক বলাবলি করতেন, বঙ্গবন্ধুকে জীবিত পেতে চাইলে দেশ স্বাধীন হবে না। তবে আমরা কৌশল করে তার জবাবে বলতাম, দুটোই চাই। ষড়যন্ত্রের কারণে সরকারের পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় মোস্তাককে নিষ্ক্রিয় করে রাখা হয়। তখন অলিখিত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করতেন আব্দুস সামাদ আজাদ। ওই সময় থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনা জোরদার করতেন মোস্তাক। তার এই ষড়যন্ত্রের ব্যাপারটি প্রমাণিত হয় ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে।